সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে। ঠিক এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে রয়েছে। আপনারা জানেন যে আজকে আসলে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা কিন্তু আজকে তারা কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছে এবং সারা দেশব্যাপী মূলত বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে এবং সেই লক্ষ্যেই কিন্তু আসলে প্রেস ক্লাবও তারা কিন্তু আসলে বিক্ষোভ সমাবেশ করার কথা। এই উদ্দেশ্যে আসলে মূলত সেই প্রেক্ষিতে আসলে এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবে ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদের যে তারা পজিশন নিয়ে রয়েছেন আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যাতে সম্মুখীন না হয় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসলে মূলত দেখছি। আমরা দেখি যে এই পাশে পুলিশের সাজোয়াল যান রয়েছে এবং পুলিশের কয়েকটি পিক আপ রয়েছে এবং রাস্তার এই মুহূর্তে যদি আমরা রাস্তার একেবারে পুরো ফাঁকা, কোনো ধরনের গাড়ি ঘোড়ার আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কয়েকটি রিক্সা মাঝে মধ্যে চলাচল করছে। আমরা দেখছি যে পুরো প্রেস ক্লাবটি এখন এই মুহূর্তে পুলিশ সদস্যদের উপস্থিতিতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ। আমরা যদি দেখি দুই রাস্তার এই পাশ থেকে শুরু করে কোনো পাশেই আসলে এই মুহূর্তে এখন যান চলাচল করছে না। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা আসলে এখানে প্রেস ক্লাবে সকাল থেকে আসলে উপস্থিত রয়েছেন এবং আজকে আমরা শিক্ষার্থীরা আসলে আজকে বিভিন্ন এলাকায় বা রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভের ডাক দিচ্ছিল। আপনারা জানেন যে আসলে গতকাল যে নাহিদ সহ 6 সদস্যের একটি টিম ডিবি অফিসে তাদেরকে নেওয়া হয়েছিল। সেখানে তারা বলেছিলেন আজকে তাদের আন্দোলন বা যে বাংলা ব্লকেট যে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে সেটা তারা আর করবেন না। তবে তারা সেখানে বক্তব্য দিলেও আসলে অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টিকে আসলে মানেননি বলে বিভিন্ন জায়গায় আজকেও বিক্ষোভের ডাক দিয়েছেন। আমরা সেই হিসেবে এই মুহূর্তে যদি বলি প্রেস ক্লাবের সামনে আমরা দেখছি অসংখ্য পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। তবে এই মুহূর্তে যদি বলি কোনো ধরনের কোনো শিক্ষার্থীকে আমরা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি না। তবে শুধুমাত্র পুলিশ সদস্যরা রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো সারা দেশে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু যদি বলি আসলে কারফিউ জারি চলছে, যদিও কারফিউটা শুধুমাত্র সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল রয়েছে। এছাড়া অন্যান্য সময় কিন্তু এখনও কারফিউ যে চলছে সেটি কিন্তু বিদ্যমান রয়েছে। তো সেই হিসেবে আজকে সারা দেশব্যাপী কিন্তু আসলে পুলিশ সদস্যদের একটা উপস্থিতি রয়েছে এবং শিক্ষার্থীরা আন্দোলনের যে ঘোষণা দিয়েছিলেন সেই আন্দোলনের ঘোষণার প্রেক্ষিতে এখন পর্যন্ত যদিও আসলে কোনো শিক্ষার্থীকে আমরা প্রেস ক্লাবের দেখতে পাইনি। প্রেস ক্লাবের আশপাশে এই পাশটা আসলে কোনো ধরনের গাড়ির যান চলাচল চলছে না। তবে এই পাশে কিছু রিক্সাকে আমরা দেখতে পাচ্ছি, কিছু রিক্সার উপস্থিতি রয়েছে এবং আমরা যদি দেখি সেনাবাহিনীর গাড়ি কিন্তু একটি এই মুহূর্তে কিন্তু আসলে টহল দিচ্ছেন এবং তারা কিন্তু আমরা দেখছি তাদেরকে সেনাবাহিনী টহল দিতে, যেহেতু আসলে ইমার্জেন্সি চলছে যদিও এখন শিথিল রয়েছে সেই হিসেবে কিন্তু সেই সেনাবাহিনীর কিন্তু রাস্তায় টহল দিয়ে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। আসলে এই পুরো দেশেই কিন্তু আসলে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের বিষয় নিয়ে একটা পরিস্থিতি বিরাজমান চলছে। দর্শক, আমরা দেখছি যে প্রেস ক্লাবে একে একে পুলিশের গাড়ি কিন্তু আসছে এবং পুলিশ সদস্যরা নামছেন এবং এই গাড়ি থেকে আমরা দেখছি যে নারী পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে নামছেন। আপনারা জানেন যে আজকে সারা দেশে কিন্তু আসলে বিক্ষোভের ডাক দিয়েছে কোটা সংস্কার বিরোধী অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সেই হিসেবে কিন্তু আজকে আমরা দেখছি যে আসলে পুলিশ সদস্যরা কিন্তু এখানে ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আসলে
ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি। আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তারা নিজেদের পজিশন কিন্তু আসলে তারা ঠিক করছেন। এই মুহূর্তে যদি দেখায় আসলে একের পর এক কিন্তু আসলে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে গাড়ি ভর্তি করে আসলে পুলিশ সদস্যরা আসতে শুরু করেছেন। আজকে এখানে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা বলছিলেন। যদিও এখন পর্যন্ত আমরা কোনো শিক্ষার্থীদের আসলে দেখিনি, তবে আসলে সে কখন নাগাদ শিক্ষার্থীরা আসবেন বা কি সেটির কোনো সঠিক তথ্য না থাকলেও এখন এই মুহূর্তে কিন্তু আসলে প্রেস ক্লাবের সামনে অসংখ্য পুলিশ কিন্তু এসে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশেই কিন্তু আসলে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আজকেও আসলে আন্দোলনের ডাক দিয়েছিলেন। যদিও তারা গতকালকে তাদের সমন্বয়ক নাহিদ হোসেন তিনি এই আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছেন। এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিছু শিক্ষার্থী তারা বিষয়টাকে মানতে নারাজ। সেই দিক চিন্তা করে আসলে এখন এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে পজিশন নিয়ে তাদের অবস্থান জানা দিচ্ছে। পুরো প্রেস ক্লাব জুড়ে এই মুহূর্তে পুলিশ সদস্যদের একটা উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যদি দেখাই, পুরো সজয়াযান থেকে শুরু করে বেশ কয়েকটি গাড়িতে করে পুলিশ সদস্যরা এসছেন। এই মুহূর্তে একেবারে পুরোপুরি একেবারে সতর্ক। আমরা যদি বলি কোনো ধরনের গাড়ি এই পাশ দিয়ে কিন্তু আসলে চলছে না। সব মিলেই কিন্তু আমরা দেখছি যে আসলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার না ঘটে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি এখানকার প্রেস ক্লাবের সর্বশেষ অবস্থা। আমরা আরও আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এই হচ্ছে সর্বশেষ অবস্থা।